দেখুন সেই জমি আন্দোলনের স্টাইলে এরা নেমে পড়েছেন মাঠে, এবং আমি দাঁড়িয়ে আছি ওটা দেখছি। তো ওরা খানিকটা এগোনোর পর আমি ধীরে ধীরে এগিয়ে গেলাম, হাত জোর করে বললাম আমার নাম কবির সুমন, সালাম আলাইকুম। ওরা ওয়ালাইকুম ইসলাম বললেন যে কিছু কথা ছিল বলা সম্ভব? বলে হ্যাঁ। তো ওরা ওই সই করতে লাগলেন যে এইগুলো সকলের জমি ছিল, এটা এখন এগুলো প্রমোটারদের হাতে দিয়ে দিচ্ছে, এখানে অন্যরকম কাজ কারবার চলছে, আপনি দাদা জানেন না। আর অনেকেই এসে বুক চাপড়ে বললেন আমরা তৃণমূল, আপনি কালকে স্টার আনন্দকে বলেছেন আমরা সিপিএম, আমরা তৃণমূল। ভাই আমার অপরাধ নেবেন না, আমি দুঃখিত, কিন্তু আমাকে সেরকম বললেন, আমি তাই বলেছি, শুনছি এরা সিপিএম। ওরা না, কেউ সিপিএম না, আমরা সবাই, আমরা আপনাকে ভোট দিয়েছি, আমাদের এখানে থোক টাকা ছড়ানো হয়েছিল যাতে আমরা আপনাকে ভোট না দিই, আমরা কিন্তু সব মানিনি, আমরা গরিব লোক, কিন্তু আমরা টাকা খাইনি, আমরা আপনাকে জিতিয়েছি। এবং দুজনকে দেখবো সত্যি আমার চেনা, তারা তৃণমূল, এবং আমার অনেক মিছিলে তারা হেঁটেছেন, খেটেছেন। এবারে অনেক লোক, মানে ধরো 100-2 দিন তো হবেই, আর গ্রামবাসীরা ক্রমশ আসছেন, এবং তারা এবার তাদের দুঃখের কথাগুলো বলতে লাগলেন। তা আমি দেখলাম যে ওদিকে জমাদার পাড়ার লোকেরাও জমায়েত হয়েছেন, আর যা বুঝলাম মৌলভী সাহেব, মৌলানা সাহেবের দেয়া ধর্ম উপদেশের জায়গাটা নেই, কারণ এখানে পলিটিক্যাল জায়গাটা তৈরি হয়েছে। তা ওরা ওদের অনেক দুঃখের কথা বললেন, আমি শুনলাম, আমি একটু মত দিলাম। তারপরে আমি বললাম দেখুন ব্যাপারটা হচ্ছে এটা তো আপোষে রক্ষা করতে হবে, এভাবে তো হবে না। বলে আমরা কিন্তু কিছু করিনি, বিশ্বাস করুন। ওরা ওখানে বসে মদ খায়, আমাদের টিটকিটি দেয়, আমরা কতদিন সহ্য করবো, ইত্যাদি ইত্যাদি হলো। এলাম তাই বলে যে আমাদের বাড়িতে এবার পুলিশ উপদ্রব করবে। এলাম দেখুন ভাইরা, এখানে 2-3টে মোটর বাইক পুড়েছে, এবার পুলিশ তো মামলা দেবেই, কিছু করার নেই। তাই বললো না, আমাদের বাড়িতে যদি ধরপাকড় করে আমরা মেয়েরা সব শুয়ে পড়বো। এলাম সে আপনারা শুন, কিন্তু মামলা কিন্তু পুলিশ দেবে, এটা পুলিশের কাজ। আর আমি মনে রাখবেন, আমি একজন জনপ্রতিনিধি, আমি কিন্তু আইন না, আমি প্রশাসন না, আমি এসছি, আমি আপনাদের লোক। মানে কি করে একটা আপোষে একটা রফা কি হওয়া সম্ভব? আমার ধারণা সম্ভব। আচ্ছা, ইতিমধ্যে কথা বলতে বলতে ওই আমি মেগাফোনটা ব্যবহার করছি, অনেক লোক হয়ে গেছে, মানে কিছু না মুখ শুনুন, 1,000-5 লোক তো বটেই, মানে বেশ মনে হলো আশপাশ থেকে অনেকে এসছেন, অধিকাংশই মহিলা, শান্ত হয়ে শুনছেন। এবং কেউ কেউ দেখলাম খুব দাপুটে, একদম সেই মানে মমতা যেরকম মানে দাপুটের সঙ্গে কথা বলেন, বেশ প্রত্যয়ের সঙ্গে সেইভাবেই কথা বলছেন। এবং সকলেই বলছেন আমরা তৃণমূল, কিন্তু আমাদের মানে সঙ্গে এইরকম বেইমানি করা হচ্ছে, আপনি টেরও পাচ্ছেন না এখানে কি খেলা চলছে, যেরকম মানুষ বলে। তা ওখানে ফেরদৌসী ছিলেন, ওকে বেশ চোখা ওরা প্রশ্ন করছেন, কেন আপনাকে দেখিনি, গত 1 মাস ওখানে একটা ঘেরা ছিল, তখন তো কই আসেননি, আজকে এরকম একটা কাণ্ড হয়েছে, উনি এসছেন, আপনি এসছেন, ইত্যাদি। আচ্ছা, আমি কিন্তু তৃণমূলের আর কোনো কাউন্সিলরকে দেখছি না, একজন অমিতাভ তার নাম, তাকে আমি দেখলাম দূরে দাঁড়িয়ে, তারা কিন্তু কাছে আর আসছেন না। এখানে ভুলু সাহেব, ওই ফেরদৌসী বেগম আর আমি, এবারে আমার শরীরটা এমন হয়ে গেছে, আমি বসেই আছি। এবার ওরাও সকলে বসে পড়েছেন, এমনকি একজন শেষকালে বললেন যে আমাদের ক্ষমা করে দেবেন যে আমরা যদি আপনাদের কাউকে কটু কথা বলে থাকি। মানে খুবই তখন ব্যাপারটা ক্রমশ মানে নরম হচ্ছে, কটু কথা যদি বলে থাকি ক্ষমা করে দেবেন। তাই এইসব হচ্ছে। তারপরে একটাই কেবল আমাদের চাওয়ার আছে, আমাদের খেলার মাঠ নেই, এইখানে আমরা খেলতাম, আমাদের খেলতে দিচ্ছে না। তাই না, সে কি কথা, নিশ্চয়ই খেলতে দেবে। তখন আমি ফুটবলটা নিয়ে আসি, আপনি প্রথম শটটা মারুন। এলাম ভাই না, থাক, আগে কথাটা আরো এগোক, তবে আমার মনে হয় আপনারা খেলতে দেবেন। খেলতে কেন দেবে না? আমার তো ধারণা খেলতে দেবে। ধরো ভুলু সাহেব ইতিমধ্যে বললেন, শুনুন আমার কি মনে হয় যে আপনারা 2জন উকিল ঠিক করুন, আপনি 5 জন দরকার উকিল দিন, আমি পয়সা দেব। ভুলু হোসেন, হ্যাঁ, মানে মোফাজ্জল হোসেন সাহেব, আমি আপনাদের পয়সা দেব, আপনাদের উকিল আনুন, এ পক্ষের উকিল থাক, উকিল ঠিক করে ফেলুন, কি হবে? এই পর্যন্ত ঘটনা সুন্দর এগুলো। এবারে খেলার প্রসঙ্গটা ওটাতে, আর ধর্মীয় একটা ধর্মসভা একটা আমরা করতে চাই। এখন বেশ তো, আমি গিয়ে বলছি আমি ওদের সঙ্গে কথা বলছি, মানে এখানে অন্তত দেখুন ঘন্টা 1.5 কথাবার্তা হয়েছে, এবং ঝগড়াঝাটি ছিল, প্রশমিত হয়ে শান্ত, এমনকি হাসি ঠাট্টা শুরু হয়েছে। একজন উঠে দাঁড়িয়ে বললেন, নবী মল্লিক, যে তানি আমি দুঃখ করে বললেন যে স্যার আপনি আমাকে সবার সামনে আপনি বলুন তো, আপনি কত টাকা আমাকে ইফতারের জন্য দিয়েছিলেন?
আমার কষ্ট হলো। মানে এরা সমস্ত, এই যারা ওইখানে দাঁড়িয়ে আছে, এরা সমস্ত বলে বেড়াচ্ছে আপনি আমায় 10,000 টাকা দিয়েছিলেন আর আমি সেগুলো খেয়ে উড়িয়েছি, আর ও আর স্ত্রী মানে খুবই বুঝলাম অপমানিত ওরা। বললাম না আমি তো অত দিইনি। আপনার মনে আছে আপনি আমায় 4,000 টাকা মতো দিয়ে, তাই হয় বাবা আমি হিসেব রাখিনি, আমায় ক্ষমা করুন। কিন্তু এই আবার কি কথা, তুমি তো ওরকম ছেলে নাও। বলে আপনি আমায় বাঁচালেন, আমি এতদিন আমি মুখ দেখাতে পারছিলাম না, আমার নামে মাইকে করে করে এটা প্রচার করেছে, যেহেতু আমি আপনার কাছের লোক, যে আপনি আমি আপনার ছেলেটি আসলে আমি তারাতে যখন লাইভ 10টায় করতাম তখন আমি অ্যাঙ্কার ছিলাম আর নবী ছিলেন আমার খুবই স্নেহভাজন একজন ফ্লোর বয়, ভীষণ প্রায় আত্মীয় মতো আমার বাড়িতে। বলে আপনি বাঁচালেন সপরিবারে আমাদের নামে, এরা সমস্ত মানে উনি যাদের দেখাচ্ছেন তারাও কিন্তু তৃণমূল, যে আমার মাইক লাগিয়ে লাগিয়ে এসব। তাই হলো বাবা সবাই শান্ত হও, এইবারে আমি যাবো, আমি গিয়ে ওদের সঙ্গে কথা বলছি, আর পুলিশের দায়িত্ব পালন করবে, তবে আমি গিয়ে এইটুকু বলতে পারি লঘু পাপে যেন গুরুদণ্ড না হয়, এইটা বলতে পারি, কিন্তু মামলা কিন্তু হবে। আর সেসব যখন কথা হচ্ছে, তারপর আমরা জমাদার পাড়ার এবার যারা প্রতিনিধি বর্গ তাদের কাছে গেলাম, মানে যারা ওই জমাদার পরিবার, তা ওখানে গিয়ে আমি আবার সে একভাবে শুরু করলাম। ওরা অত্যন্ত শিষ্টাচারী মানুষ, এতজন না, এটা তো পুরো মানে 400-500 গ্রামবাসী, এরা কিন্তু ছোট একটা ক্ল্যান মতো। তা ওরা বললেন যে না এই জমি মোটেও বীরত্তর নয় দেবোত্তর নয়, আমরা আবার মামলা করে আমাদের কাছে আছে, রায় আছে। তা আমি বললাম দেখুন তার সত্ত্বেও আমাদের উভয় পক্ষের উকিল নিয়ে বসে যদি ব্যাপারটা হয়, তা ওরা বললেন হ্যাঁ তাই হোক, ইত্যাদি ইত্যাদি হচ্ছে। ওরা বললেন যে পুলিশ ধরেনি, যাদের নামে এফআইআর হয়েছে তারা ঘুরে বেড়াচ্ছে। তাহলে আপনারা নিশ্চিন্ত থাকুন, পুলিশ ধরবেন, একটু তদন্ত করতে দিন না, ধরবেন। এইসব হতে হতে খেলার জায়গাটার কথা হলো, যে আমার শুধু একটা জিনিস, ওরা দুটি মানে আমি বললাম জানেন তো মানে কিষেনজি আমার নাম বলেছিলেন যে মধ্যস্থ হিসেবে, আমি তো কিষেনজিকে চিনি না, কিন্তু সেই মধ্যস্থতাই আমি এখন করছি একটা সেতু হিসেবে, যে আপনাদের কথা ওদের কাছে পৌঁছে দেয়, ওদের কথা আপনাদের কাছে পৌঁছে দেয়। আমাকে আপনারা কিন্তু একবারও ভাববেন না আমি বিচারক বা কিছু, আমি কিন্তু আইন নই, আমি প্রশাসন নই, আমি একটা সামান্য জনপ্রতিনিধি। তা এবারে বললাম যে ওদের একটা ইচ্ছে যে একটা ধর্ম সভা ওরা করবেন, মানে আমরাও তো ধর্মীয় সভা করে থাকি, ওরা আমাদের সঙ্গে আসুন। বেশ, সেটা আমি গিয়ে ওদের বলছি। আর হচ্ছে খেলা, ছেলে মেয়েরা এইটাতে ওরা মাত করে তেড়ে উঠলেন, না খেলতে দেবো না। তা আমি হাতে ধরলাম কেন, ছোটরা খেলবে? বলে না ছোটরা মোটেও কেন, কেন বড়রা খেলে, এই তো আমাদের একজন ভালো সকার প্লেয়ারের পায়ে কালকে ওরা মেরেছে, এরা বড়রাই খেলে ছোটরা খেলে না। তাই না, আছে অন্তত ছোটরা খেলবে বলছেন, যে একটু যদি বিবেচনা করেন, ছোট বাচ্চাদের যদি খেলতে দেন, ওরা একদম মানে অনড়, মানে না এটা কিছুতেই দেব না। এইরকম জায়গায় আসতে আমি চেষ্টা করলাম যে অন্তত কয়েকদিন পর যদি দেন, পুলিশ মোতায়েন থাক কয়েকদিন পর। হঠাৎ ফিরদৌসী